ওয়েলকাম টু ইজি টু লার্ন। আজ আমাদের আলোচনার টপিক নাউন ও প্রোনাউন। আমরা এর আগের দিন সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে আলোচনা করেছি। সেখানে সাউন্ড কোয়ালিটি ভালো ছিল না, যাই হোক। সো আমরা প্রথম থেকে শুরু করছি। পার্ট অফ স্পিচের আমরা প্রথম ও দ্বিতীয় পার্ট, নাউন ও প্রোনাউন, এই দুটো নিয়ে আজকে আমরা আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ দুটো টপিক। সুতরাং মনোযোগ সহকারে ক্লাসগুলো করবেন এবং বোঝার চেষ্টা করবেন। আমাদের আজকে মূলত ক্লাসের বিষয়বস্তুটা হচ্ছে এই নাউন ও প্রোনাউনগুলোকে জানবো এবং এগুলোকে আইডেন্টিফাই করার চেষ্টা করব ইন এ সেন্টেন্স। ইন এ সেন্টেন্স ইন এ সেন্টেন্স আমরা একটা সেন্টেন্সে এগুলোকে আইডেন্টিফাই করার চেষ্টা করব। এটা প্রথম কাজ আমাদের, নাউন ও প্রোনাউনগুলোকে। সো সেগুলো সব জানার আগে আমরা জানবো যে নাউন কাকে বলবো আমরা মূলত, এবং প্রোনাউন কাকে বলবো। আমরা সবাই জানি নাউন মূলত হচ্ছে নেমিং ওয়ার্ড। নাউন মূলত নেমিং ওয়ার্ড, মানে যেই সব ওয়ার্ডগুলোর মাধ্যমে আমরা কোনো বা যেসব ওয়ার্ডগুলো কোনো নাম বোঝায়, সেই ওয়ার্ডগুলোই নাউন। নামটা কার বোঝাতে পারে? কোনো ব্যক্তির নাম বোঝাতে পারে, হ্যাঁ, কোনো বস্তুর নাম বোঝাতে পারে, কোনো স্থানের নাম বোঝাতে পারে, কোনো শ্রেণীর নাম বোঝাতে পারে, কোনো উপাদানের নাম বোঝাতে পারে। এ- মানে যে ওয়ার্ডগুলো মূলত কোনো নাম বোঝাবে সেগুলোকে আমরা নাউন বলবো। মনে রাখার জন্য এতটুকুই যথেষ্ট। সিম্পলি যে ওয়ার্ডগুলো কোনো নাম বোঝায় সেগুলো নাউন। নাউনের ক্লাসিফিকেশন যেগুলো আছে, আমরা যখন নাউনের উপর ডিটেলে ক্লাসটা করব, তখন আমরা সেটা নিয়ে আলোচনা করব, ক্লাসিফিকেশনগুলো নিয়ে আলোচনা করব। এখন আমরা জানবো যে একটা সেন্টেন্সের নাউনগুলো মূলত কোথায় কোথায় থাকে এবং নাউন কাকে বলে। এই বেসিক ধারণাটা নিয়ে আমরা চলবো। এটা শুধু আমরা আইডেন্টিফিকেশনের জন্য করছি নাউনগুলোকে, সো দ্যাট আমাদের রিডিং কম্প্রিহেনশন এগুলো ডেভেলপ হয় এবং এক্সামিনেশনে সুবিধা হয়। সে সেই জায়গা থেকে আলোচনাটা হচ্ছে। সো মূলত নাউন কাকে বলবো? নাউন ইজ এ নেমিং ওয়ার্ড। সেটা কোনো বস্তু, ব্যক্তি, স্থানের, শ্রেণীর, উপাদানের নাম বোঝাতে পারে। যেমন কোনো ব্যক্তির নাম, যেমন রাজেশ। কোনো স্থানের নাম, একটা নাম কলকাতা। হ্যাঁ, আহ, কোনো শ্রেণী, একটা শ্রেণী, একটা গ্রুপ, যেমন টিম। ঠিক আছে। আহ, এইভাবে কোনো কোনো কিছু নাম, কোনো টেবিল, এই যে একটা নাম, ঠিক আছে, যারই নাম বোঝাবে। আমরা টেবিল কি বলি? চার পা বিশিষ্ট একটা জিনিস, সেটার নাম হচ্ছে টেবিল। ঠিক আছে। একটা স্থানের নাম আমরা কলকাতা বলি। কোনো মানুষের নাম রাজেশ থাকতে পারে, আরও বিভিন্ন রকম নাম থাকতে পারে। তা যেসব ওয়ার্ডগুলো কোনো নাম বোঝাবে সেগুলো আমরা নাউন বলবো। ঠিক আছে। এই নাউন এই নাউনগুলোই আহ, আহ, কোথায় কোথায় থাকে এটা আমরা জানবো। এবং এই প্রোনাউন কাকে বলবো? এই নামের পরিবর্তে আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে প্রোনাউন। এক মিনিট, আমি একটু ইরেজ করে নিই। ইরেজ অল লিঙ্ক স্লাইড। ওকে। সো এবার আমরা দেখব প্রোনাউন। প্রোনাউনে প্রোনাউন মূলত কি? নেমিং ওয়ার্ডগুলোর পরিবর্তে। মানে সাপোজই আমি রাজেশ নিয়ে কথা বলছি। রাজেশ ইজ আ গুড বয়। গুড বয়। ওকে, সরি। ওকে, রাজেশ ইজ এ গুড বয়। রাজেশ গোজ টু স্কুল ডেলি। ওকে। আবার বলছি, রাজেশ আহ, রাজেশ প্লেজ ফুটবল। ওকে। সো বারবার আমরা কি রিপিট করছি একটা ওয়ার্ড, রাজেশ, এই নাউনটা। এই নাউনটা আমাদের বারবার রিপিট করাতে কি হচ্ছে? সেন্টেন্সটা মনোটোনাস হচ্ছে। সো এই নামটা আমরা না ব্যবহার করে আমরা এই নামের পরিবর্তে একটা জিনিস ব্যবহার করি। এই যেই জিনিসটা যেই ওয়ার্ডটা ব্যবহার করি সেটাই হচ্ছে প্রোনাউন। সো নামের পরিবর্তে সেই নামটা কোনো ব্যক্তির হতে পারে, কোনো বস্তুর হতে পারে, কোনো স্থানের নাম হতে পারে। এসব নামের পরিবর্তে আমরা কোনো কোনো ওয়ার্ড ইউজ করি। যে ওয়ার্ডগুলো ইউজ করি সেগুলোকে মূলত প্রোনাউন বলে। ওকে। সো আমরা এইখানে রাজেশ না ইউজ করে কি করি? আমরা হি ইউজ করি। এখানে যদি কোনো মেয়ের নাম হতো তাহলে আমরা সি ইউজ করতাম। এখানে যদি আমার নাম হতো,
এখানে যদি আমার নাম হতো তাহলে আমি আই ইউজ করতাম, এখানে আমাদের কয়েকজনের নাম হলে আমরা এখানে উই ইউজ করতাম, তাই না? তাদের কয়েকজনের নাম হলে এখানে আমরা দে ইউজ করতাম। এই যে বিভিন্ন ওয়ার্ডগুলো আমরা ইউজ করি কারো না কারো নামের পরিবর্তে, এই ওয়ার্ডগুলোকেই বলা হয় প্রোনাউন। ঠিক আছে, খুব ইজি দুটো জিনিস। তাহলে প্রথমে জানলাম নামে, নাউন মানে কোনো নামবাচক বস্তু, যেই বস্তুর যেই শব্দের আম, আম, যেই শব্দের মাধ্যমে আমরা কোনো কিছুর নাম বুঝতে পারবো যে এটা কোনো একটা নাম, সো সেটা নাউন বলবো। ওকে, আর প্রোনাউন বলবো কি, যে নাউনের পরিবর্তে আমরা যেটা ইউজ করছি সেটাকে প্রোনাউন বলবো। ঠিক আছে, যেমন সি, আই, উই, দে, আস, এগুলো বিভিন্ন রকম প্রোনাউন আছে। আমরা যখন প্রোনাউনের চ্যাপ্টার আলাদাভাবে পড়বো তখন আমরা সেখান থেকে প্রোনাউনটা বোঝার চেষ্টা করব। যাই হোক, আমরা এখন আইডেন্টিফিকেশনের জন্য দেখছি, সো আমাদের নেক্সট স্লাইডে যাব, আমরা নাউনকে কিভাবে আইডেন্টিফাই করব ওটা বোঝার চেষ্টা করব। ওকে, সো এখানে তাহলে বুঝলাম যে নাউন, এই নাউন মূলত কামস উইথ আর্টিকেল, প্রিপোজিশন অ্যান্ড অ্যাজেক্টিভ। ঠিক আছে, এই নাউনগুলো সেন্টেন্সে কাদের সাথে থাকে? মূলত আর্টিকেল, প্রিপোজিশন এবং অ্যাডজেক্টিভের সাথে থাকে। সো এদের সাথে নাউন থাকে, এটা ঠিক আছে, জানলাম এটা একটা রুলস। ঠিক আছে, কিন্তু তার আগে আমাদের জানতে হবে যে আর্টিকেল কি। তাহলে আর্টিকেল আমরা জানি যে এ, অ্যান, দি, এগুলোকে আমরা আর্টিকেল বলি। প্রিপোজিশন কি বলি? টু, ইন, ওয়ান, এইরকম যেসব শব্দগুলো আমরা পাই, ইনটু, ওভার, এরকম আমরা অনেক শব্দ ইংলিশে পড়ি, এগুলোকে প্রিপোজিশন বলে। এর ডেফিনেশন এগুলো আমরা যখন পরবর্তী চ্যাপ্টারতে যাব, মানে যখন প্রিপোজিশন আসবে তখন আমরা প্রিপোজিশন সম্পর্কে আরও ভালোভাবে জানবো। এখানে শুধু বেসিক আমাদের আইডেন্টিফিকেশনের জন্য জানছি যে প্রিপোজিশন এগুলোকে বলে। ইনটু, ওভার, এগুলো প্রিপোজিশন। অ্যাডজেক্টিভ বলে কোনগুলো? অ্যাডজেক্টিভ বলে আহ, কোনো শব্দ, যে শব্দগুলো নাউন বা প্রোনাউনকে বিশেষিত করে, মানে নাউন বা প্রোনাউনের সম্পর্কে আরও বিশেষ কিছু বলে, আমাদেরকে এক্সট্রা কোনো তথ্য দান করে, সেই ওয়ার্ডগুলোকে আমরা বলবো অ্যাডজেক্টিভ। ঠিক আছে, সো এই সব এই আর্টিকেল, প্রিপোজিশন, অ্যাডজেক্টিভ, এদের পরে আমরা নাউন পাবো। ঠিক আছে, বা এদের সাথে আমরা নাউন পাবো, আগে পরে হতে পারে পজিশন, কিন্তু এদের সাথেই আমরা নাউনটা পাবো। যেমন আমরা দেখি প্রথম সেন্টেন্সে যাই, দ্য বয়, এখানে দ্য বয়, ওকে, এখানে আমরা কি পেলাম? প্রথমে আমরা পেলাম একটা আর্টিকেল। সো আমরা বলতেই পারি যে আর্টিকেলের পরে তাহলে কি নাউন পাবো রুলস অনুযায়ী। সো দেখি এখানে বয়, হ্যাঁ বয়টা তাহলে নাউন। ওকে, তারপরে এখানেই আমরা পেয়ে গেলাম আরেকটা আর্টিকেল। সো আর্টিকেলের পরে আমরা জানি যে নাউন বসে, সুতরাং আর্টিকেলের পরে অবশ্যই সেটা নাউন। ঠিক পরের সেন্টেন্সে যাই, এখানে আমরা আবার একটা আর্টিকেল পেলাম, সুতরাং আর্টিকেলের পরে নাউন। কিন্তু বিউটিফুল কি নাউন না হাউসটা নাউন? এটা একটু বুঝতে হবে যে কোনো কোনো সময় দেখবেন আর্টিকেল এবং অ্যাডজেক্টিভ পরপর আসে এবং তারপরে সেটা নাউন হয়। যেমন এখানে দেখুন, এটা নাউন নয় কেন? কারণ এটা অ্যাকচুয়ালি বিউটিফুল, সুন্দরটা কি? সুন্দরটা হচ্ছে বাড়ি, বাড়িটা সুন্দর, তাই না? এই বাড়িটাকে বিশেষিত করছে এই শব্দটা, সুতরাং এই শব্দটা কি? অ্যাডজেক্টিভ। এটা কি? অ্যাডজেক্টিভ। সো আমরা জানলাম যে আর্টিকেলের পরে নাউন বসে। আবার দেখলাম আর্টিকেল, অ্যাডজেক্টিভ এবং তারপরে নাউন বসছে, মানে এই একটা এরকম করে অনেক সময় দেখবেন আ গুড বয় আমরা বলি, আ গুড বয়। সুতরাং এখানেও কি আর্টিকেল, আর্টিকেলের পরে নর্মালি তাহলে এখানে একটা রুলস ফর্ম হয়ে যাচ্ছে যে আমরা আর্টিকেলের পরে কি পাচ্ছি? আর্টিকেলের পরে পাচ্ছি আমরা, আর্টিকেলের পরে যদি অ্যাডজেক্টিভ থাকে, অ্যাডজেক্টিভ, এবং তারপরে থাকে নাউন নর্মালি, তাই তো? আমরা এটা অনেক ক্ষেত্রেই পাচ্ছি, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন। সুতরাং এই একটা ফর্ম আমাদের অটোমেটিক বিল্ড আপ হয়ে যাচ্ছে যে নর্মালি এরকম কিছু কিছু ক্ষেত্রে আমরা যখন তিনটে ওয়ার্ড পাবো পাশাপাশি তখন আর্টিকেলের পরে অবশ্যই সেটা অ্যাডজেক্টিভ হবে এবং তারপরে নাউন হবে। তারপরে দেখুন এখানে টু, টু, টুটা কি? টুটা প্রিপোজিশন, এটা প্রিপোজিশন। ওকে, সো প্রিপোজিশনের পরে আমরা নাউন পাবো। এখানে একটা জিনিস মনে রাখবেন যে প্রিপোজিশন অলওয়েজ টেক্স অবজেক্ট। ঠিক আছে, অবজেক্ট কাকে বলে আমরা পরে জানবো। তো এটা মনে রাখবেন, প্রিপোজিশন অলওয়েজ, প্রিপোজিশন অলওয়েজ, প্রিপোজিশন অলওয়েজ টেক্স অবজেক্ট।
সো অ্যান অবজেক্ট উইল বি নাউন। অবজেক্ট নাউন হয়, সেটা আমরা এরপরেই রুলস আছে, আমরা যেখানে গিয়ে জানবো বিষয়টা। সো প্রিপোজিশনের পরে আমরা কি পাবো? নাউন পাবো। তারপরে পরের লাইনটা যাই, এখানে আরেকটা আমরা আর্টিকেল পেয়েছি এবং তারপরে ইন্টেলিজেন্ট পাচ্ছি এবং তারপরে স্টুডেন্ট পাচ্ছি, মানে এইরকম একটা ফর্ম আমাদের গঠন হয়ে গেছিলো না, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন। সো এখানেও কি পাচ্ছি আমরা? আর্টিকেল, অ্যাডজেক্টিভ এবং নাউন, ঠিক আছে। সো এখানে এটা নাউন আমাদের একটা ফর্ম থেকে এখানে পেয়ে গেলাম। যখন এরকম তিনটে শব্দ দেখলাম তখন দেখলাম যে অ্যাকচুয়ালি তাহলে আর্টিকেলের পরে অবশ্যই অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে নাউন। তারপরে কি এখানেও আমরা দেখছি এখানে গুড একটা শব্দ, এটা কি? অ্যাডজেক্টিভ। আমরা জানি কেন? ফ্রেন্ডটাকে বিশেষিত করছে। ফ্রেন্ডটা কেমন? ভালো, তাই না? ফ্রেন্ডটা ভালো। সো এই ভালোটাকে বন্ধু, বন্ধুকে বিশেষিত করছে, সুতরাং এটা অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভের পরে আমরা কি পাবো? নাউন, ঠিক আছে। তারপরে কি? ফন্ড অফ, অফ, অফ কি? প্রিপোজিশন। সো আমরা জানি প্রিপোজিশন অলওয়েজ টেক্স অবজেক্ট, সুতরাং এখানে প্রিপোজিশনের পরে মিউজিক, মিউজিকটা কি? মিউজিকটা নাউন। ওকে। তারপরে কি? এখানে আমরা একটা আর্টিকেল পেয়েছি, দা পেয়েছি, সুতরাং তারপরেরটা নাউন। এখানে আমরা প্রিপোজিশন পেয়েছি, তারপরে আবার দা পেয়েছি, এবং আমরা জানি প্রিপোজিশনের পর দা, দা আর্টিকেল, সুতরাং এই প্রিপোজিশনের পরে দা আসছে এবং তারপরে একটা নাউন পাচ্ছি। সুতরাং আমরা সেন্টেন্সের নাউনটাকে আমরা আইডেন্টিফাই করা বুঝলাম যে এইটা একটা ফর্মুলা যেখানে আর্টিকেল, প্রিপোজিশন এবং অ্যাডজেক্টিভের পর আমরা নাউন পাবো। ক্লিয়ার? ওকে, নেক্সট।